আনহুম আজমাইনরা যেই পদ্ধতিতে রাসূলের সুন্নাতের অনুসরণ করে রাসূলের আমল দেখে দেখে করেছেন, ওই অনুযায়ী আমাদেরকেও আমল করতে হবে। সাহাবায়ে কেরাম যেমন আমল করেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরটা দেখে নবী কেমন টুপিটা পরেছেন দেখেছেন সাহাবায়ে কেরাম, ঠিক কিনা বলেন? আমরা দেখছি, কথা বলেন, আমরা দেখি নাই, দেখছে কারা? সাহাবীরা। বলেন দেখছে কারা? সাহাবীরা দেখছেন। তো সাহাবায়ে কেরাম দেখছেন নবী টুপি কেমনে পরছেন, নবীর দাড়িটা কেমন ছিল, নবীর শরীরের জুব্বাটা কেমন ছিল, কিন্তু এই সাহাবায়ে কেরাম দেখিয়া ঠিক একই ভাবে এই আমল করেছে। কিন্তু দেখা যায় আমাদের সমাজে কিছু লা মাযহাবী আহলে হাদিস নামের কিছু বাইরা আছে যারা সাহাবায়ে কেরামদেরকে হক মনে করেন না। বলেন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম সরাসরি নবীকে দেখছেন। কাকে দেখছেন? নবীকে দেখছেন। নবী কিভাবে আমল করেছেন সাহাবায়ে কেরাম দেখছেন। নবী কিভাবে পানি পান করেছেন সাহাবায়ে কেরাম দেখছেন। নবী কিভাবে খানা খেয়েছেন সাহাবায়ে কেরাম দেখছেন। নবীর দাড়িটা কেমন ছিল সাহাবায়ে কেরাম দেখছেন। নবী মাথায় টুপিটা কেমন দিতেন সাহাবায়ে কেরাম দেখছেন। নবীর নামাজটা কেমন ছিল সাহাবায়ে কেরাম দেখছেন। আর কেউ দেখছে না? আমরা দেখছি না। কেউ দেখছে না। এখন সাহাবীরা যেটা করবে তাহলে ওটাই মেয়ারে হক, কেননা সাহাবীরা সরাসরি নবীকে দেখছে, ঠিক কিনা বলেন? শুধু নামদারি কিছু শায়েখ, ইউটিউব শায়েখ, তারা সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মনে করেন না। দেখেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ যাকে ওমর সানি বলা হয়, দ্বিতীয় ওমর বলা হয়, যে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাকে একদিন জিজ্ঞেস করে, হে ওমর, সাহাবীদের জামানায়, সাহাবীদের সময় তো ইসলাম পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে যায় না, কিন্তু আপনি বাদশাহ, এখন আপনি মসনদে বসার পরে পৃথিবীর প্রান্তে প্রান্তে ইসলামের ছায়া পৌঁছে গেছে, ইসলামের বাণী পৌঁছে গেছে। এখন আমার প্রশ্ন হলো যে সাহাবীদের দাম বেশি না ওমর ইবনে আব্দুল আজিজ আপনার দাম বেশি? ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তার শরীরটা রক্তে রাঙান্বিত হয়ে গেল, চক্ষু গরম হয়ে গেল, ধমক দিয়ে বললেন, তুমি কি বলো? সাহাবীরা কেমন দামি জানো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিহাদের ময়দানে যাইতেছেন, এক ঘোড়ার উপরে সওয়ার হয়ে তার এক আদনা সাহাবী, সবচেয়ে আমলে কম, সবচেয়ে দুর্বল, এই সাহাবী যদি ওই ঘোড়ার পিঠের উপরে চলে আর ওই ঘোড়ার পায়ের নিচে যে বালু থাকে, ওই যে বালুগুলো ছিটিয়া ছিটিয়া ওঠে, ওই বালুর যেই মর্যাদা আমি ওমর ইবনে আব্দুল আজিজের সেই মর্যাদা নাই। সুবহানাল্লাহ। এই সাহাবীদের যদি সমালোচনা করে, এই সাহাবীদেরকে যদি হক মনে না করে, আমরা সুস্পষ্ট ভাষায় বলতে পারি যে যারা সাহাবীদেরকে মেয়ার হক মনে করবে না, এরা হলো জামানার শ্রেষ্ঠ বাতিল, ঠিক কিনা বলেন? বাতিল দলিল হলো যারা সাহাবীদেরকে হক মানবে না, এদের বাতিল হওয়ার জন্য দলিল এটা যে তারা সাহাবীদেরকে হক সত্যের মাপকাঠি মানে না। সাহাবায়ে কেরাম কেমন দামি বলতে গেলে লম্বা সময়ের প্রয়োজন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ আমার শেষ জামানার উম্মতেরা শোনো, তোমরা যদি তোমাদের অর্থ সম্পদ ধন দৌলতের মধ্য থেকে অনেক সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় দান করে দাও, এইতে তোমরা যেই পরিমাণ সওয়াব পাইবা, শোনো, আমার একজন আদনা সাহাবী, ওই সাহাবী যদি এই দুই হাত না, নবী এভাবে দেখাইছে হাদিসের ভাষা, এক হাতের মধ্যে যতটুকু সম্পদ ওঠে, যতটুকু উঠে, এতটুকু যদি আল্লাহ তাআলার রাস্তায় দান করে দেয়, তোমাদের অনেক দানের চেয়ে আমার সাহাবীর এক মুষ্টি দান আল্লাহর কাছে অনেক প্রিয়। সুবহানাল্লাহ। এরপরে আমাদের মতো মানুষরা যদি সাহাবীদের সমালোচনা করি, দেখবেন রবিউল আউয়াল মাস আসলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর একজন সাহাবী,
এর সমালোচনা এত পরিমাণ করে, কেন করে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ফেলছেন, হত্যা করছেন। এই জন্য মুআবিয়াকে তারা গালি দেয়। মুআবিয়ার শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করে না। এমন কিছু মূর্খ আর জাহেল আমাদের সমাজে আছে যারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বলেন নাউজুবিল্লাহ। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন দামি সাহাবী, তাকে কাফের বলে কেন? যে তার সন্তান ইয়াজিদ। এজন্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তাইলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনান, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনান তো স্বয়ং আল্লাহর সাথে শিরক করেছে। তাইলে জাহেলের গোষ্ঠী নূহ নবীর কেন গালি দাও না? প্রশ্ন আসে না? কথা বলেন, আসে না? যদি ইয়াজিদের কারণে তার বাবা মুআবিয়াকে গালি দেওয়া হয়, তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনানের কারণে নূহ নবীকে কেন গালি দাও না? এখানে নবীকে গালি দিতে পারে না, এখানে তো নবীকে গালি দিতে পারে না, কিন্তু সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দাও, কিয়ামতের দিন আল্লাহর আদালতে এর জবাব দিতে হবে। একজন সাহাবীর পায়ের নিচে, জুতার নিচে ধুলার সমপরিমাণ আল্লাহর কাছে প্রিয়তা, আল্লাহ তাআলার ইবাদতের যোগ্যতা এই সারা এই জামানার এই যুগের সমস্ত আলেমদেরও নাই। সাহাবীরা এত দামি, যেই সাহাবীদের থেকেই আমরা হাদিসকে পেয়েছি, যেই সাহাবীদের থেকেই আমরা নবীর সুন্নাতকে পেয়েছি, যেই সাহাবীদের থেকেই আজ পর্যন্ত ইসলামের সৌন্দর্য চলে আসছে, ঠিক কিনা বলে? এজন্য সুন্নাতের মাপকাঠি হলো সাহাবায়ে কেরাম। সুন্নাতের মাপকাঠি কারা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা সাহাবীদের আদর্শে আমাদের জীবনকে গঠন করার মতো তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। 2 নাম্বার বলছিলাম কি? সুন্নাহ। 2 নাম্বার কি বলছিলাম? ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কি? সুন্নাহ। ইবাদত কবুল হওয়ার জন্য 2 নাম্বার শর্ত হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ অনুযায়ী ইবাদত করতে হবে। নাম্বার 3 হলো ইবাদতের ক্ষেত্রে দুনিয়ার কোনো চাহিদা থাকতে পারবে, দুনিয়ার কোনো চাহিদা থাকতে পারবে না। চাহিদা থাকতে হবে আখিরাতে জান্নাত। চাহিদা থাকবে কি? একটু জোরে বলেন না, জান্নাত। আবার বলেন জান্নাত। ইবাদতের ক্ষেত্রে চাহিদা থাকতে হবে জান্নাত। আমি নামাজ পড়তেছি, এর দ্বারা দুনিয়ার কোনো টাকা না, পয়সা না, দুনিয়ার কোনো চাহিদা আমার প্রয়োজন নাই। আমার চাহিদা হলো আল্লাহ মওতের পরে আপনার দিদার আর জান্নাত দিয়া দিয়ে। আমি এই মসজিদ, মাদ্রাসায়, মাহফিলে দান করতেছি, মানুষ আমাকে দানবীর বলবে, মানুষ আমাকে দানশীল বলবে, ব্যানারে আমার নামটা উপরে দিবেন না। এটা দিলের মধ্যে থাকলে ওই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। ইবাদতের ক্ষেত্রে শেষ যেই মূলনীতিটা, সেটা হলো আমার ইবাদতটা হবে আখিরাতের জিন্দেগিতে আমি নাজাত পাইতে চাই আর ওই আল্লাহর দিদার চাই। এই 3 মূল